ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। ভোট প্রচারে অভিনবত্বের খোঁজও দিচ্ছেন কোনো প্রার্থী। বরানগরের উপনির্বাচনে অভিনব প্রচারে প্রার্থী সায়ন্তিকা বাইক চালিয়ে বিভিন্ন অঞ্চলে প্রচার করলেন তিনি। মাথায় হেলমেট পরে রীতিমতো ট্রাফিক নিয়ম মেনে ভোটের প্রচারে সারলেন প্রার্থী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ভোটের প্রচারে অভিনবত্ব সায়ন্তিকার, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের কাছে পৌঁছাবার জন্য এবং বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে এবং সেই কারণেই কিন্তু প্রচারে তিনি অভিনবত্ব বাড়ান এবং তাকে দেখা যায় বুলেট বাইকে চেড়ে রাতের বেলা তিনি কিন্তু প্রচারে বেরান এবং তাতে খুব সহজে, গরম প্রচন্ড পড়েছে এবং সেই গরমের যে তীব্র দাবদাহ সেখানে প্রার্থীদের হেঁটে প্রচার করা কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে এই অভিনবত্ব বলে জানা যাচ্ছে সূত্রের খবর এবং বাইকে চেপে বিভিন্ন ডোর টু ডোর যে ক্যাম্পেনিং এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেই প্রচারে নেমেছে এবং তিনি জেতার বিষয়ে 100% আশাবাদী, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। প্রচারে বেরিয়ে নির্বাচন কমিশনের বাধা মেজাজ হারালেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত। কামারহাটি পুরসভার 12 ও 13 নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছিলেন শিলভদ্র, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাবার পর প্রচার থামিয়ে দিতে বললেও নির্বাচন কমিশনের কথা লঙ্ঘন করেই প্রচার চালিয়ে যান তিনি। পরে ফের বাধা দেওয়া হলে মেজাজ হারান বিজেপি প্রার্থী। নির্বাচনী বিধি লঙ্ঘন করার পরেও কি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কমিশন? প্রশ্ন তুলেছেন তৃণমূল। জারি হোক বলছে, ও একই তো বাবা, সরকারি স্টাফ, তারা সব সরকার বলছে না বেরো, সেখানে চারটে যদি আমি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, অভিযোগ করা হচ্ছে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন শিলভদ্র দত্ত, তিনি ঠিক কি জানিয়েছেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে 4টে থেকে 6টা পর্যন্ত কিন্তু শিলভদ্র দত্তের প্রচারের সময় ছিল এবং তিনি সেই প্রচারটা 4টের সময় শুরু না করে একটু পর থেকে শুরু করেন এবং তারপরে নির্বাচন কমিশনকে কেউ নালিশ করায়। নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা আসেন সেই সময় শিলভদ্র দত্তের প্রচারে এবং বলেন যে আপনি 6টা বেজে গেছে, এবার প্রচারটা বন্ধ করতে হবে। শিলভদ্র দত্ত তখন তাদেরকে কিন্তু এড়িয়ে যান, এড়িয়ে গিয়ে বলেন যে আমি প্রচার করবো, আপনি এইরকম কথা বলতে পারেন না। এবং শিলভদ্র এটা মনে করছে যে এটা যে বিরোধী দল, বিজেপির যে বিরোধী দল যারা রয়েছে তাদের চক্রান্ত বলেই কিন্তু এটা মনে করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা নালিশ করেছে ইলেকশন কমিশনের কাছে, যার পরিপ্রেক্ষিতে এই ধরনের বিজেপি প্রচারকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে সৌগত রায় কিন্তু 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে, সেই ভয় কিন্তু কাজ করছে শিলভদ্র দত্তের মধ্যে এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটিয়ে হাইলাইট হতে চাইছে এবং সেই কারণে মানুষের মধ্যে আসার চেষ্টা করছে সিম্প্যাথি জাগিয়ে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। সেরকম রাস্তার ধারে ছুটতে গেছেন সম্রাট চক্রবর্তী, পানিয়াটিতে ধরতেছেন অন্য লোকেরা চলে গেছে। জারি হোক বলছে, ও একই তো বাবা, সরকারি স্টাফ, তারা সবাই মিলে না আমরা আপনি বেরিয়েছি, লোকজন এসছে, আজকে গরমের জন্য দেরি হয়েছে, একটা করে দিয়ে বেরিয়ে চলে যাবো। আমরা তো দাঁড়ানো নয়, বা মিছিল নয়, বা মিটিং নয়, একটা করতে করতে নমস্কার করতে করতে বেরিয়ে চলে যাবো। দেখুন, যে অবধি খবর আছে সন্ধ্যেবেলা 6টা অবধি দমদমের বিজেপি প্রার্থীর প্রচারের টাইম ছিল, তিনি সেই টাইম উল্লঙ্ঘন করেও প্রচার করছিলেন। তখন নির্বাচন কমিশনের লোকজন এসে তাকে বাধা দেন, তাকে বারণ করেন আপনি আর মিছিল করবেন না, মিটিং করবেন না। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন কাদের, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তারা কোনো কিছুই মানে না। অতএব নির্বাচন কমিশন যা ডিসিশন নেবেন সেটাই আমাদের এখন দেখা যে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন তারা এই দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ